আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অবশেষে নিজেকে আর লুকিয়ে রাখতে পারলাম না, শেষ পর্যন্ত উড়াল দিয়ে বিদেশ থেকে দেশে চলে আসতে হলো। যাই হোক, নির্বাচন যখন এসেই পড়েছে, এখন তো মানুষের হাতে পায়ে ধরে হলেও কিছু ভোট নিজের পক্ষে নিতেই হবে, ঠিক কি না? গো, আমার ভোটাররা কে কোথায় আছে? গত 17 বছরে মনে হয় আমাকে ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, না আমি যাচ্ছি। না না না, আজকে বিচার একটা করতে হবে। একজনকে পেয়েছি। বাজারে তো কি করেন আপনি? আমার সিনিয়র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু একটু। আরে কি করে, আপনি আমার সিনিয়র। তাছাড়া ভোটের মাঠে আবার কিসের সিনিয়র জুনিয়র? সবার ভোটের মূল্য একই সমান। ভোটটা একটু দিয়ে আমাদের মার্কা দেখে জায়গা মতো সিল মারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি ওই আপনার কাছেই আসছিলাম। কি বলে বেকুব পোলাপান? আমার কাছে যাবেন কেন? আপনি শুধু আমাকে খবর দিবেন, একটা মিস কল মেরে দিলেই বাস, আমি একেবারে জিন জিন সিন সিন হুন হুন করে আপনার পায়ের কাছে চলে যেতাম। না 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 ঠিক আছে, আপনি তো জানেন হ্যাঁ আমি একজন ব্যবসায়ী। বাজারে আমার 3-4টা দোকান আছে। হ্যাঁ জানি তো। আপনার পোলাপান কালকে রাত্রে গিয়ে হ্যাঁ। আমার পোলাপান থেকে হ্যাঁ, হ্যাঁ। মানে আমার ওই দোকানদারের পোলাপান থেকে হ্যাঁ। আমার পোলাপান আপনার দোকানে চা খেতে গেছিল। যাবেই তো, চায়ের দোকান থাকলে একটু চা পান বিড়ি তো খাবেই নাকি? চা না চা না, হ্যাঁ। ওরা গেছে ওই চান। কি বলে না বলে, হ্যাঁ? আমি ঠিক বুঝি নাই। ওরা গেছে আপনার পোলাপান হ্যাঁ আমার ওই বাজারে হ্যাঁ। চান্দাবাজি। চান্দা মাছ ভাজি খাইতে গেছে। আরে কত বড়! চাষির কথা মনে পড়ে গেল। আপনার মা নিজের হাতে আমারে চান্দা মাছ ভাজি করে খাওয়াইছে। কত ভালো মাছ ভাজি করতে। কবে খাওয়াইছে? এই তো গেল সপ্তাহের আগের মাসেই তো খাওয়াইলো। আরে আপনার মাথা ঠিক আছে? কেন? আমার মাই তো মারা গেছে 5 বছর আগে। দেখো কি বলতে কি বলে ফেলছি। এক সমস্যা, একটু বেশি কথা বললেই বাড়ায় বলা হয়ে যায়। আমি যেটা কই এটা শোনেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার পোলাপান আমার ওই ব্যবসা ঠিক মতন করতে দিতেছে না। আরে এইটা কোনো ব্যাপার না। শোনেন শোনেন শোনেন, বলছিলাম কি, এই ভোটের পরে সব ঠিক হয়ে যাবে। এইবার শুধু ভোটটা আমারে দেন। দেখেন, ইলেকশনের আগে আমার কোন পোলাপান আর একটা বারের জন্য এই ইলেকশনের আগে চাঁদাবাজি করবে না। আপনি এখানে আমার কাছে চাইতেছেন ভোট, আর আপনার পোলাপান ওখানে চাইতেছে চান্দা। আমি ভোট দিব না চান্দা দিব? আরে দুইটাই দিবে। না না, রাম 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 দুর্গা 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 হরি 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 রাম 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 এই দেখো নগেন। দুর্গা 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 হরি রাম হরে রাম হরে রাম দুর্গা। আরে নগেন নগেন দাদা, আসসালামু আলাইকুম। নমস্কার নমস্কার কি করে কি করে দাদা শুনে যাচ্ছে। এই কি করো? তুমি একজন মুসলমান, আমি একজন হিন্দু। তুমি যদি আমার পায়ে ধরো তোমার ইজ্জত থাকে? হ্যাঁ কি বলো নগেন্দা? ভোটের আগে কি আর হিন্দু মুসলমান আছে? আমরা সবই তো ভাই ভাই। কি বলে? দুর্গা 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 দুর্গা। তাই বলছিলাম কি নগেন্দা, হ্যাঁ। এই একটু আমার একটু তুমি আশীর্বাদ করে দাও। কি বলো তুমি? তুমি হলে একজন মুসলমান আর আমি হলাম হিন্দু। হ্যাঁ আচ্ছা, হিন্দু হয়ে যদি মুসলমানকে আশীর্বাদ করি তোমার অমঙ্গল হবে না? হ্যাঁ না না না, কিসের অমঙ্গল?
আরে তোমার গোত্রে যারা আছে সেই গোত্রের তুমি প্রধান, তোমার আশীর্বাদের একটা মূল্য আছে না? সেই আশীর্বাদ নিয়েই তো আমি এবার নির্বাচনে জিতে যাব। না না না, তারপরেও এমন ঠিক হবে না আশীর্বাদ দেয়া তোমাকে। না নগেনদা, তুমি যখন আমার কাছে এসেছো আমাকে আশীর্বাদ করে দিতেই হবে। এত করে বলছো আশীর্বাদ দিতে, হ্যাঁ। কিন্তু আমরা তো ভোট দিয়ে দিব সিদ্ধান্ত নিয়েছি, ভোট দিব তো জায়গা মতো এবার। অবশ্যই দিবে, ভোট তো তুমি আমাদেরকেই দিবে, এটা তো আমি জানি। হ্যাঁ হ্যাঁ। ভোট এবার আমরা দিবই। হ্যাঁ, আমার কি আর সিদ্ধান্ত চাওয়া নিয়েছি। লাগবে? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি। যারা আমাদের পাশে ছিল, হ্যাঁ। যারা আমাদেরকে পাহারা দিয়েছে, তাদেরকে এবার ভোট দিব সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, এখানেই তো সমস্যা গো। আচ্ছা শোনেন, আগে যা হয়েছে হয়েছে, এইবার যদি ইলেকশনে জিততে পারি হ্যাঁ। তোমাদের একেবারে এই যে বাথরুম পর্যন্ত পাহারা দিয়ে দিব। বাহ, বাহ, বাহ। তা আশীর্বাদ দিয়ে দিব তাহলে? আশীর্বাদ দাও, দাও। আশীর্বাদ দিয়ে দেন। হ্যাঁ। নম নম তপস্যা, তপস্যা। নম নম তপস্যা, তপস্যা। চাঁদাবাজং মনুষ্য সদা নহে, চাঁদাবাজং মনুষ্য সদা নহে, সবুরং ফলনং অসিরে বিনাশং, না সব সবুরং ফলনং অসিরে বিনাশং। এই নগেনদা, হ্যাঁ। এই তুমি কি আশীর্বাদ করলে? হ্যাঁ, ভিতরে কেমন জানি করতেছে। হয়ে যাবে। হ্যাঁ যাবে। হ্যাঁ। তাইলে আমরা ভোট পাচ্ছি তো। হ্যাঁ, ভোট তো জায়গা মতোই দিব, আশীর্বাদ দিয়েছি না। হ্যাঁ। দুর্গা 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 দুর্গা, তা নম নম। আশীর্বাদ। হ্যাঁ হইছে 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 আচ্ছা। আগুন 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 আচ্ছা, আরে আর কইলাম তো আমার পোলাপন আর যাবে না, হ্যাঁ। শুধু ইলেকশনের পরে গেলে যাবে। আচ্ছা। আচ্ছা, তো দাদা হ্যাঁ, দেবো দেবো। তোমার আশীর্বাদ নিয়ে গেলাম তাহলে। এই, কি করে কি করে কি করে? আচ্ছা, মনে থাকে তো। আচ্ছা। আমার আবার অনেক জায়গায় যেতে হবে তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, কি ঠিক দোয়া আছে। যে বললো যাই, ঠিক দুর্গা বুঝতেই তো জয়। পারলাম। দাদা, এ কি আবার আটকালে কেন আবার? দেখি দেখি গো। তুমি এটা কি করলা? আমি আবার কি করলাম? তুমি জানো এই নেতা চান্দাবাজ এত বছর বিদেশ আছিল, হ্যাঁ ও অনেক জনগণের একটা লুচ্চা পুচ্চা খাইতেছে, আর তুমি হেরে এমন করে দোয়া করে দিলা। দুর্গা দুর্গা দুর্গা, কোথায় আমি তাকে আশীর্বাদ করলাম? আমি তো বরং সংস্কৃত ভাষায় তাকে গালি দিয়ে দিলুম। এই, মানে ওই যে বললাম না, চাঁদাবাজ এবং মনুষ্য সদা নহে। এর মানে কি? এর মানে হলো চাঁদাবাজ মানুষের জাতি না। এরপরে তুমি কি কইলা? এরপরে বললাম সবুরং ফলনং অসিরে বিনাশং, মানে মানে হচ্ছে ধৈর্য ধরো, অসিরে তোমাদের বিনাশ ঘটিবে। মানে কৌশলে বা ওগুলো আসলে এমনি ঘুরে বেসাই আশীর্বাদ করা উচিত। হ্যাঁ। তা এই যে এটা তো বুঝলাম, তো ভোটটা কোন মার্কায় দিবা? তার বলতে হয়, ওই যে বললাম না, এবার যারা আমাদের মন্দির পাহারা দিয়েছে, আমাদের সম্মান রক্ষা করেছে, হ্যাঁ। এবার আমরা তাদেরকে রায় দিব, একদম পুরো সম্প্রদায়ের সবাই মিলে, মানে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রায় দিব। তার মানে বোঝা গেছে তুমি পাল্লায় ভোট দিবা। এভাবে বলো না, এভাবে বলো না, মনে মনে আছে কিন্তু সবাই আমরা দাড়ি পাল্লার লোক এবার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাড়ি পাল্লা। হ্যাঁ, তা হবে কি, ওই যে সামনে 12 তারিখে কিন্তু ষড়যন্ত্র হতে পারে। হ্যাঁ, 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 হ্যাঁ। তাই সবাইকে সাবধান থাকতে হবে, হ্যাঁ। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এর জন্য তো সবাই আমরা- মিলে। আমরা এই সাধারণ মানুষ তো ভয় পাইতাছি, অনেকেই নাকি আরে না, ভয়ের কিছু নাই। ওই যে 12 তারিখ সকাল সকাল হ্যাঁ। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতি যা আছে হ্যাঁ। সবাই মিলে হ্যাঁ। সতর্কতার সহিত যদি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে পারি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে মানে দাঁড়িপাল্লায় যদি সিলটা মারতে পারি, তাহলে অশুভ শক্তির বিনাশ ঘটিবে। ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাই হয়। তাহলে চলো, সবাইকে ওই কথাই বলতে হবে। হ্যাঁ, ওই কথাই বলতে হবে। চান্দাবাজ এবং মনুষ্য সদা নয়, আমিন। চান্দাবাজ এবং মনুষ্য সদা নয়, আমিন। সবুরং ফলনং আমিন। অসিরে বিনাশং। আমিন।